আচ্ছা, কমফোর্ট ফুড বলতে তোমরা কি বোঝো বলো তো? আমার কাছে কিন্তু ডাল ভাত ডিমের অমলেট বা আলু সিদ্ধ বা কিছু একটা টুকটাক ভাজাটাও একটা বিশাল বড় কমফোর্ট ফুড হয়ে যায়। বিশেষ করে যখন প্রচন্ড গরম পড়ে যায়, তখন না কিচেনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্না বান্না করতে তো একদমই ইচ্ছে করে না। দিল্লি আসার পরে গরম যে কি জিনিস সেটা আমি আরো বুঝতে শিখেছি। কালকে রাতে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তাতেই তোমাদের বলছিলাম না যে টক ডাল ওল সিদ্ধ আর ডিমের অমলেট করব, তো তারই প্রিপারেশন শুরু করে দিয়েছি। প্রথমে মুসুর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে যে ওলটা নিয়ে এসেছিল সেই ওলটাকে কেটে আমি সিদ্ধ বসিয়ে দেবো। ওলটা কাটার সময়তেই বুঝতে পারছিলাম যে খুব ভালো কোয়ালিটির ওলটা পেয়েছি ফ্লিপকার্ট। ডালটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম ফোড়ন দিয়ে দিই। জানো তো আমার কাছে না মটর ডাল আছে, আর দেখবে টক ডাল না মুসুর ডালের চেয়ে মটর ডালের খেতে আমার বেশি ভালো লাগে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, দিল্লিতে সব জায়গাতে মটর ডাল সবসময় পাওয়া যায় না। বাবা জেনারেলি আমাকে কলকাতা থেকে মটর ডাল পোস্টে পাঠায়। আর এই গরমকালে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট খাবার যদি কিছু হয় সেটা হচ্ছে বড়ার ডালনা। তাই মানে এই টক ডাল করার জন্য মটর ডালটা নষ্ট করলাম না, মুসুর ডাল দিয়ে এই টক ডালটা করে নিলাম। ডালটা হতে হতে ওলটাও সিদ্ধ বসিয়ে দিলাম, ওইদিকে ভাতও করে নিয়েছিলাম, তাই ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিলাম। দিল্লিতে মোটামুটি সমস্ত রকম সবজিপাতিই পাওয়া যায়, কিন্তু হয় কি যেগুলো আমাদের বাঙালি ঘরের একদম বেসিক, এই যেমন ধরো লাউ পাতা মানে লাউ শাক যেটা, বা একটু কুমড়ো শাক, এইগুলো না খুব একটা চট করে পাওয়া যায় না। মানে বাজারে ধরো অনেক খুঁজলে তবে তুমি একটু পাবে, বা তোমাকে একটু বাঙালি মার্কেটের দিকে যেতে হবে পাওয়ার জন্য। যাই হোক, এখানে ওলটা সিদ্ধ হয়ে গেছে, ওলটা একটু পরে মাখবো। তার আগে ভাবলাম ডাল আর ভাত যখন হয়ে গেছে তাই ডিমের অমলেটটা করে নিই, একেবারে ভাতের পাতে ওলটাকে মেখে নেব। ডিমের অমলেটে না আমি একটু অরিগ্যানো খেতে ভালোবাসি, আর ইদানিং দেখি মাম্মা আর অর্ণব ডিমের অমলেটের মধ্যে অরিগ্যানো পাউডারটা দিলে খেতে পছন্দ করে। তাই আমাদের ডিমের অমলেটে পেঁয়াজ যায় না, যায় হচ্ছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। কারণ আমি একদম পছন্দ করি না যে ডিমের অমলেটের মধ্যে পেঁয়াজ দেবো। তো এইদিকে ওলটাও মেখে নিচ্ছি, কাঁচা লঙ্কা নুন আর সর্ষের তেল দিয়ে ওলটা মাখবো। পরে মাকে যখন ফোন করে বলছিলাম, মা বললে এতে ভাজা পেঁয়াজ দিলেও নাকি খেতে খুব ভালো লাগতো। অন্যদিন যদি কখনো অর্ণব ওল আনে তো একদিন ভাজা পেঁয়াজ দিয়ে মাখবো ওলটাকে। আর এই গরমের মধ্যে যে রান্না করে দাঁড়িয়ে রান্না করি না, তার অন্যতম একটা এনার্জি কোথা থেকে আসে জানো? এই সানডে সাসপেন্স শুনতে শুনতে আমি এতটাই মানে মগ্ন হয়ে যাই যে গরম লাগছে না কি লাগছে সেটাও বুঝতে পারি না। তাই জন্য সানডে সাসপেন্স কিন্তু আমাকে অনেকটা হেল্প করে। দিন নেই রাত নেই, আমি অনেকক্ষণ ধরে সানডে সাসপেন্স শুনতে শুনতে রান্না করতে পারি, ঘরের কাজ করতে পারি। কথা বলতে বলতে রান্নাও কিন্তু হয়ে গেছে, ভাত ওল সিদ্ধ টক ডাল আর ডিমের অমলেট।